বিএনপি ছাত্রদল ঘুরিয়ে ফিরিয়ে জুলাইয়ের পক্ষে নির্বাচিত সার্টিফিকেট প্রাপ্ত ছাত্র নেতাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা এর প্রতিবাদ জানালাম, নিন্দা জানিয়ে রাখলাম। বিএনপি তারেক রহমান ছাত্রদল এখন প্রথম আলো ডেইলি স্টারে কান দিয়ে উঠেছে। এর মধ্য দিয়ে তাদের কেবলা বানিয়েছে দিল্লিকে। বিএনপির আব্বা এখন মোদি। মোদির সিগন্যাল নিয়ে, মোদির গ্রিন সিগন্যাল নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে খালেদা পুত্রের একমাত্র ভরসা দিল্লির বন্ধুত্ব। তার মানে মোদিকে আব্বা মেনে এসেছে। এই যে মোদিকে আব্বা মানা মানে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেয়া। আওয়ামী লীগ ছাত্রলীগকে এক পর্যায়ে তারা রিপ্যাট্রিয়েট করবে বাংলাদেশে ক্ষমতা আসতে পারলে, এই মুসলেকা দিয়ে তারা ক্ষমতায় বাংলাদেশে ফিরছে, যেটা বিএনপি ছাত্রদল প্রত্যেকটা কর্মকাণ্ডে স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে ওসমান হাদির বিরুদ্ধে কি নোংরামি করেছে বিএনপি, এটা মোদিকে আব্বা মানার একটা ফল। কারণ ওসমান হাদি ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, আর বিএনপি হচ্ছে ভারতের দালাল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি এবং দালাল শক্তি কখনো এক হতে পারে না, যার ফলে ওসমান হাদিকে বিএনপি সহ্য করতে পারে না। ওসমান হাদিকে অপ্রাসঙ্গিক করতে, মিডিয়া থেকে ব্ল্যাক আউট করতে এমন কোনো চেষ্টা নাই যে বিএনপি করে নাই, কিন্তু পারে নাই। বিএনপি পারবে না, বিএনপি কিছুই পারে না। নানান রাজনীতি করার চেষ্টা করেছে। এই সাদিক ক্যাম্প জড়িত, এই জামাতের সেক্রেটারি জেনারেল ছেলে ওই শুটারকে ওসমান হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এরকম কত উদ্ভট কল্প কাহিনী, কিন্তু কোনোটা এস্টাবলিশ করতে পারেনি। এই সাদিক ক্যাম্প, হাসনাত আব্দুল্লাহ কেন লাশের গাড়ির উপরে উঠেছে, কিন্তু কোনো কিছুই মানুষ খায় না। বিএনপি নিজেই ব্ল্যাক আউট হয়ে যায়। এই বিএনপি ছাত্রদল কার্যত জুলাইয়ের পক্ষে, জুলাই যোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে সন্ত্রাসী বলছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এখন রাজনীতি করছে তাদেরকে বিএনপি ছাত্রদল সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। বিএনপি ছাত্রদল সুস্পষ্টভাবে, আমি তাদের অনেক নাম দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি, সংস্কার বিরোধী পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্থগিত পার্টি, তাদের আর একটা নাম আছে এখন জুলাই ভুলিয়ে দেয়া পার্টি। তারা জুলাই ভুলিয়ে দিতে চায়। অলরেডি আপনারা সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য দেখেছেন, তিনি জুলাইকে বলেছেন আবেগ, যে জুলাই এটা একটা আবেগ, মানে এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, দেওয়া যাবে না। এর মানে জুলাই বিএনপি বিশ্বাস করে না, কিচ্ছু করে নেই। হ্যাঁ, আমরা কান্নাকাটি করবো 5 আগস্ট আসলে, জুলাই আগস্ট আসলে, কিন্তু এর কোনো আইনি বা রাষ্ট্রের কাছে এটার কোনো ভ্যালু থাকবে না, সাংবিধানিক কোনো মর্যাদা থাকবে না। এটা হচ্ছে বিএনপির অবস্থান। এইটাই বিএনপি ছাত্রদলের প্রত্যেকটা কার্যক্রমের মাধ্যমে স্পষ্ট হয়। এরকমই রাকসু জিএস আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল ছাত্রদল। এখন রাকসু জিএস এ কিন্তু আওয়ামী লীগের বা ভারতের হিট লিস্টে আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর যারা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন তারা কারা? তারা হচ্ছে সালাউদ্দিন আম্মার, হাসনাত আব্দুল্লাহ এরা। এবং এই সালাউদ্দিন আম্মারকে সন্ত্রাসী বলছে ছাত্রদল। সালাউদ্দিন আম্মার কি করছে? এই সালাউদ্দিন আহমেদ আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার গর্জন দিচ্ছে। এই সালাউদ্দিন আম্মার আওয়ামী লীগের সমস্ত কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে সোচ্চার। এই সালাউদ্দিন আম্মার কিন্তু শিবিরকে পরাজিত করে জিতেছে, এ কিন্তু শিবির না, শিবির হিসেবে নির্বাচিত হয়নি। কিভাবে নির্বাচিত হয়েছে? সালাউদ্দিন আম্মার সার্টিফাইড জুলাই যোদ্ধা, এবং তিনি নির্বাচিত হয়েছেন। এটা একটা সার্টিফিকেট যে জুলাইয়ের পক্ষে নির্বাচিত, জুলাই যোদ্ধা হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। তার ব্যক্তিগত যে অ্যাক্টিভিজম, এগুলোতে ইমপ্রেসড হয়ে শিক্ষার্থীরা তাকে ভোট দিয়ে জিএস নির্বাচিত করেছে। শিবিরকে পরাজিত করে তিনি জিতেছেন। এটা চিন্তা করেন কতটা জনপ্রিয় হলে শিবিরকে পরাজিত করা সম্ভব। কেউ শিবিরকে কোথাও পরাজিত করতে পারে না, সালাউদ্দিন আম্মার শিবিরকে পরাজিত করে জিতেছেন। অসম্ভব জনপ্রিয় এক সাহসী তরুণ। শরীফ ওসমান হাদির মতো অনেক বৈশিষ্ট্য মিল আছে। এই সালাউদ্দিন আম্মার বাংলাদেশকে, বিশেষ করে তার যে জুরিসডিকশন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ফেসিবাদ মুক্ত করার চেষ্টা করছে। যে ফেসিস্টদের দালাল যারা, জুলাইয়ের বিরুদ্ধে শক্তি যারা, তারা পদে থাকতে পারবে না, তাদেরকে বহিষ্কার করতে হবে। তিনি তালিকা করে তালা দিচ্ছেন, ফোন দিচ্ছেন যে পদত্যাগ করেন। এর চাইতে ভদ্র আচরণ কি আছে? জুলাইয়ের গণহত্যাকারীদের পক্ষের যারা, তাদেরকে তো পেটানো দরকার, পিটিয়ে হাত পা ভেঙে পুলিশে দেয়া দরকার। এটা হওয়া উচিত বিপ্লবীদের বৈশিষ্ট্য। কিন্তু সালাউদ্দিন আম্মার তিনি তো এখন ভদ্র রাজনীতি করছেন, যে না, আমি শান্তিপূর্ণভাবে তাদেরকে আইন অনুযায়ী সরিয়ে দিই, পদত্যাগ করতে বাধ্য করি,
তালা দিয়ে ফোন দিয়েছে এবং কি ভাষায়, স্যার আপনার এখানে থাকা উচিত না, স্যার আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন, আপনি যেহেতু ফেসিবাদের সাথে জড়িত ছিলেন আপনি থাকেন। এর চাইতে ভদ্র আইনসঙ্গত কাজ আর কি হতে পারে? যদি সালাউদ্দিন আম্মার এই ডিনদের, যাদের বিরুদ্ধে আন্দোলন করছে, যে কারণে ছাত্রদল তাকে সন্ত্রাসী বলছে, যদি ওই আওয়ামী ফ্যাসিস্টদের বাসা থেকে ধরে এনে দড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে তারপরে জুতা দিয়ে পিটিয়ে তারপরে পদত্যাগপত্রে সাইন করাতো, তাহলে ওটাও বিপ্লবী কাজ, ওটাও জায়েজ, কিন্তু বলা যেত যে না এটা বাড়াবাড়ি। এরকম তো কিছু করেননি, তিনি শান্তিপূর্ণভাবে পদত্যাগ করানোর জন্য একটা আন্দোলন করেছেন, তো এইটাও সন্ত্রাসী। এবং সালাউদ্দিন আম্মার কে? তিনি নির্বাচিত জিএস, তিনি ছাত্রদলের মতো কোনো বৈফর অথবা অছাত্র অথবা জনবিচ্ছিন্ন কেউ না, মাদক সেবনকারী কেউ না। তো দর্শক দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডে সামিল বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে কুচক্রী বল অরাজক পরিস্থিতি সেটি ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে সংগঠনটি। এর মানে গণবিচ্ছিন্ন বৈফর সংগঠন, যারা কোনো পদে জিততে পারে না, যারা একটা পদে জেতার সক্ষমতা রাখে না, এই ভুইফর সংগঠন, তারা শিক্ষার পরিবেশের পক্ষে, আর শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, নির্বাচিত জিএস, তারা সে শিক্ষা পরিবেশের বিরুদ্ধে। এটা কোনো কথা? বিশ্বাসযোগ্য কোনো কথা? নেভার। গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক সিয়াম বিন আয়ুব স্বাক্ষরিত বিবৃতি কথা বলা হয়েছে। এখন এটা কি মনে করেন? এটা কি এই ধরনের একটা বিবৃতি দেওয়ার মতো মেধা এই ছাত্রীদের আছে? নাই। তাহলে এটা কোথা থেকে আসলো? এটা ওই তারেক রহমানের দপ্তর থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমান কোথা থেকে পেয়েছে? ইন্ডিয়া থেকে পেয়েছে। সালাউদ্দিন আম্মার ভারত বিরোধী, অতএব এর বিরুদ্ধে বিবৃতি দাও। এই হচ্ছে বিএনপি রাজনীতি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামের গ্রুপে পোস্ট দিয়ে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন এবং ডিনদের চেয়ার দেখলে গুরুত্বপূর্ণ মন্তব্য বাকিটা বুঝিয়ে দেব বলে হুঁশিয়ারি দেন। এটি তো একজন নির্বাচিত প্রতিনিধির কাজ। এটা তিনি করতে পেরেছেন এবং সফল হয়েছেন, এবং তারা পদত্যাগ করেছে, আমি যেটা জানতে পেরেছি। এর মানে সফল। ফেসিবাদ মুক্ত ডিনদের, ফেসিবাদের সাথে জড়িত ডিনদের সরিয়ে দেওয়া হয়েছে। এটাকে ওয়েলকাম জানানো উচিত না? অন্য কোন বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস যেটা পারেনি, সালাউদ্দিন আম্মার সর্বপ্রথম এটা করতে পেরেছেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়নি, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ডিনদের আলটিমেটাম দিয়ে তো অ্যাটলিস্ট পদত্যাগ করাতে পেরেছেন। I salute Salahuddin Ammar. ছাত্রদল should have saluted Salahuddin Ammar, but they didn't do that. তারা কি করেছে? সালাউদ্দিন আম্মারকে সন্ত্রাসী বলছে। এর মানে কি? যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বললে সেটা সন্ত্রাসী। ঘুরিয়ে ফিরে বিএনপি ছাত্রদল এভাবেই জুলাইয়ের নির্বাচিত ছাত্র নেতাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম।